আমি জানি না অমিত মালব্য আগামী দিন নরেন্দ্র মোদীকে বাংলায় বক্তৃতা করবার জন্য ওনাকেও রোহিঙ্গা বলবেন কিনা। বিজেপি একটা ফ্যাসিস্ট শক্তি, তাই জন্য বিজেপিকে মানুষ উৎখাত করছে। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, চোরের চুরি ধরা পড়েছে বলে এখন চোরের মায়ের বড় গলা হয়েছে। নরেন্দ্র মোদী ভোট চোর, ওদের ভোট চুরি ধরা পড়েছে বলে এখন এই সব অনুপ্রবেশকারী গল্প দিয়ে বাংলার মানুষের সস্তা সেন্টিমেন্ট কুড়োতে চাইছে। একজন সিঙ্গেল অনুপ্রবেশকারীর নামও দিতে পারেনি, অর্থাৎ যাদের নাম বাদ দিয়েছে তারা প্রত্যেকেই ভারতীয়। ভোট চুরি করতে গিয়ে ধরা পড়েছে। 2026-এর বিধানসভা ভোটের আগে ওরা সেন্সাসের তথ্য প্রকাশ করতে ভয় পাচ্ছে, তাহলে মানুষের সামনে সত্যিটা চলে আসবে। যদি অনুপ্রবেশ হয়েও থাকে সেটা মূলত হিন্দুদের অনুপ্রবেশ, এবং এই অনুপ্রবেশের ফলে ডাইরেক্টলি বেনিফিশিয়ালি যদি কেউ হয়ে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি। এটা তো আমাদের গর্ব। আমাদের মুখ্যমন্ত্রী, তার কোনো বৈভব নেই, তার কোনো বিলাস নেই, তিনি আজও একটা টালির চালের ঘরে থাকেন, সাধারণ অতি দরিদ্র মানুষের মতো তিনি নিজের জীবনযাত্রা যাপন করেন। এটা বাংলার গর্ব যে আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই না আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের উপরে আমরা বিভিন্ন রকম হেনস্থা এবং বিভিন্ন রকম বঞ্চনার আমরা শিকার দেখতে পাচ্ছি। গত পরশুদিন নরেন্দ্র মোদী এসেছিলেন, গতকালকে নরেন্দ্র মোদী এসেছিলেন, এসে এখানে বাংলায় বক্তৃতা করেছেন। আমি জানি না অমিত মালব্য আগামী দিন নরেন্দ্র মোদীকে বাংলায় বক্তৃতা করবার জন্য ওনাকেও রোহিঙ্গা বলবেন কিনা, ওনাকে বাংলাদেশি বলবেন কিনা, এটা আমাদের দেখবার ইচ্ছে রইল। আর পরিযায়ী শ্রমিক শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষের সব রাজ্য থেকে সব রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যায়। বিহারের এমপি অশোক যাদব, মধুবনীর এমপি, তিনি এসে ধন্যবাদ জানিয়েছিলেন যে 2 কোটি বিহারিকে পশ্চিমবঙ্গ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। বিহার নিজে স্বীকার করছে ডবল ইঞ্জিনের রাজ্য, যে তারা বাংলায় এসে কর্মসংস্থান করে কমবে খাচ্ছে। আজকে বিহারের শ্রমিকরা তামিলনাড়ু যাচ্ছে না, তারা মহারাষ্ট্রে যাচ্ছে না, তারা উত্তরপ্রদেশে যাচ্ছে না, ঠিক একইভাবে পুনের লোকজন এখানে কাজ করতে আসছে। এটাই তো ভারতবর্ষ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটাই বলে। তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়। বিজেপি একটা ফ্যাসিস্ট শক্তি, তাই জন্য বিজেপিকে মানুষ উৎখাত করছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যে রয়েছেন দাবি করলেন গতকাল নরেন্দ্র মোদী। তিনি বললেন যে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে এই রাজ্য থেকে সরানো হবে বিজেপির দ্বারা। এই বিহারে যখন এসআইআর করেছে 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। বিহারের এসআইআরে নির্বাচন কমিশন বলতে পারেনি কজন অনুপ্রবেশকারী ছিল। একজন সিঙ্গেল অনুপ্রবেশকারীর নামও দিতে পারেনি, অর্থাৎ যাদের নাম বাদ দিয়েছে তারা প্রত্যেকেই ভারতীয়। ভোট চুরি করতে গিয়ে ধরা পড়েছে। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, চোরের চুরি ধরা পড়েছে বলে এখন চোরের মায়ের বড় গলা হয়েছে। এখন বিজেপি ভোট চোর, নরেন্দ্র মোদী ভোট চোর, ওদের ভোট চুরি ধরা পড়েছে বলে এখন এই সব অনুপ্রবেশকারী গল্প দিয়ে বাংলার মানুষের সস্তা সেন্টিমেন্ট কুড়োতে চাইছে। অনুপ্রবেশকারী যদি কেউ থেকেও থাকে, যে ন্যারেটিভ বিজেপি চালানোর চেষ্টা করছে সেটা হচ্ছে মুসলমান অনুপ্রবেশকারী এসে তৃণমূলের ভোট ব্যাংক স্ফীত করেছে। বাংলাদেশে কিন্তু মুসলিমের সংখ্যা কমেনি, বাংলাদেশে বরং হিন্দুদের সংখ্যা কমেছে। মুক্তিযুদ্ধের সময় 23% হিন্দু ছিল, আজকে বাংলায় হিন্দুর সংখ্যা, বাংলাদেশে হিন্দুর সংখ্যা মাত্র 8%, অর্থাৎ হিন্দুর সংখ্যা কমছে। তাই যদি অনুপ্রবেশ হয়েও থাকে সেটা মূলত হিন্দুদের অনুপ্রবেশ, এবং এই অনুপ্রবেশের ফলে ডাইরেক্টলি বেনিফিশিয়ালি যদি কেউ হয়ে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি। এই অনুপ্রবেশের ফলেই আজকে বনগাঁ, বসিরহাটের মতো অঞ্চলগুলো, বনগাঁ সাব ডিভিশন, আজকে নদিয়া, রানাঘাট সাব ডিভিশন, আজকে বিস্তীর্ণ অঞ্চলে বা উত্তরবঙ্গের বুকে যদি দেখেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহারের জনবিন্যাসে, সেইখানে ভোটের বাক্সে বালুরঘাট, হিলি, দক্ষিণ দিনাজপুরের ভোট বাক্সে লাভবান হয়েছে যারা, তার নাম ভারতীয় জনতা পার্টি। এই যে ন্যারেটিভটাকে ঘুরিয়ে দেওয়া মুসলিম অনুপ্রবেশকারী, আসলে যদি কেন জনগণনার তথ্য প্রকাশিত হচ্ছে না? সেন্সাস প্রকাশিত হলে তো সবাই দেখতে পাবে। সেন্সাস প্রকাশিত হলে যে আসলে দুধ কা দুধ পানি কা পানি, পশ্চিমবাংলায় হিন্দু পপুলেশন কত, মুসলমান পপুলেশন কত, জনগণনার তথ্য প্রকাশিত হলেই জানা যাবে। কেন নরেন্দ্র মোদীর সরকার 2011-র পরে যে সেন্সাস পেন্ডিং ছিল 2021-এ, আজ অব্দি কেন সেই সেন্সাসের ডেটা বের করতে পারলো না? 2027 কেন লাগবে? তার কারণ 2026-এর বিধানসভা ভোটের আগে ওরা সেন্সাসের তথ্য প্রকাশ করতে ভয় পাচ্ছে, তাহলে মানুষের সামনে সত্যিটা চলে আসবে। এসআইআর নিয়ে বলছেন যে এই রাজ্যে তো বিহারে যেমন এসআইআর হয়েছে, তার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যেও কিন্তু এসআইআর হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম করা উচিত। ভোটার লিস্টের রিভিশন সারা বছর চলে, এটা নতুন কিছু নয়, কিন্তু ভোটার লিস্টের রিভিশনের নামে, এসআইআর এর নামে যদি কারোর নাম জোর করে বাদ দেওয়া হয়, একজন মানুষের নাম বাদ দিলে অসভ্যতামির বিরুদ্ধে 1 লক্ষ মানুষ নির্বাচন কমিশন ঘেরাও করবে। মুখ্যমন্ত্রী দরিদ্রতম মুখ্যমন্ত্রী বলে একটা সার্ভেতে পাওয়া গেছে, কি বলবেন? সার্ভে যে করা হয়েছে, না এটা তো আমাদের গর্ব। আমাদের মুখ্যমন্ত্রী, তার কোনো বৈভব নেই, তার কোনো বিলাস নেই, তিনি আজও একটা টালির চালের ঘরে থাকেন, সাধারণ অতি দরিদ্র মানুষের মতো তিনি নিজের জীবনযাত্রা যাপন করেন। এটা বাংলার গর্ব যে আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নতুন করে প্রমাণ করতে হয় না। বাংলার গর্ব মমতা আমরা বলি প্রচারে, কিন্তু সত্যি সত্যি বাংলার গর্ব যে মমতা, এই স্ট্যাটিস্টিক্স সেটাই প্রমাণ করছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।